Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনি ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখন সকাল 7টা বাজে, আমি 7টা থেকে ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে সব চারিদিকে তালা চাবি সব খুলে ফুল তোলা হয়ে গেছে আমার। ফুল টুল তুলে এই আসলাম। এখন থেকে না ফুল তুললে ফুলগুলো সেই রোদে পুরো শুকিয়ে যায়, তখন আর ফুল তোলা যায় না। সেই জন্য সকালবেলায় ফুলটা তুলে নিলাম। রোদ এখনও অবধি রোদ ওঠেনি, রোদ উঠলে তো ফুলগুলো শুকিয়ে যায়, সেই জন্য সবাই এখনও অবধি ঘুমোচ্ছে, কেউ ওঠেনি। আর আমি এবারে তোমার রান্নাঘরে যাব, চা খাবো, চা করে চাটা খেয়ে নিই। আর তারপরে হচ্ছে আজকে তো রামনবমী, সেই জন্য ভাত খাবো না, সেই জন্য পরোটা করতে হবে। তা ভাবছি আগে পরোটাটা করে নিই, তারপরে রান্নাটা চাপিয়ে দেবো, কেননা এঁঠো হয়ে যাবে ভাত চাপালে। তো সেই জন্য ভাবলাম যে পরোটা আর আলুর তরকারিটা করে নেবো, করে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর কালকে এঁচোড়ের তরকারিটা আছে, আর একটু কিছু করতে হবে, ভেন্ডি আছে, কিছু করে নেবো এই আর কি। আর সকাল থেকেই খুব গরম লাগছে। মেঘলা মেঘলা থাকে, আর একটু পরেই তো ফুল রোদ বেরিয়ে যাবে, তখন আরও গরম। এখন সব পুরো ঘরগুলো এখনও অবধি গরম হয়ে আছে, মানে ঠান্ডা হয়নি। ঠান্ডা না হতে হতে আবার তাপ নামবে, আবার গরম হয়ে যাবে এই আর কি। আর এখন আমি আটাটা মেখে নিই, মেখে আগে পরোটাটা বানাই, তারপরে সবজিটা কাটি, আলুটা কাটি, কেটে বসিয়ে দিই। তারপরে পরে ভাতটা চাপাবো, ওই দুটো করে নিয়ে তারপরে ভাত চাপাবো। আজকে রং দাদারা আসবে রং করতে, এই ডাইনিংটা রং হবে, সেই জন্য হচ্ছে রান্নাঘরটা তখন তো ধুলো টুলো উঠবে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে। চলো পরে আসছি আবার। রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে এখন। ভাত বসিয়েছি আর ভেন্ডি সেদ্ধটা বসালাম, আর আলুর তরকারিটা হয়ে গেছে, পরোটা হয়ে গেছে। আর রং করতে এসছে, রং করছে। আর হচ্ছে এখন আমি গিয়ে পোস্তটা বাটবো। আজকে নিরামিষ করবো, রামনবমী যেহেতু, সেই জন্য মাছ টাছ করবো না। ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, করলা ভাজা আর লসুন পোস্ত, এই মেনু করবো। আর ভীষণ রোদ দিয়েছে এবারে, আর গরমও প্রচুর গরম। আমি রান্নাঘরেই আছি এখন। রান্নাঘরতে যাবো, তোমাদের সাথে কথা বলতে আসলাম। বাবাকে এখন খেতে দেবো, বাবা এখন খাবে। চা খাওয়া হয়ে গেছে বাবার, এখন সকালে টিফিনটা খেতে দেবো, টিফিনটা খেয়ে নিই। তারপরে হচ্ছে আমি বাকি রান্নাগুলো করে, চান করে, ঘরগুলো ঝাঁপ দিয়ে, চান করে, ঠাকুর পুজো করে তারপরে আমি এসে চলো এখন আমি রান্নাঘরে যাই, দিয়ে হচ্ছে বাবাকে খেতে দিয়ে দিই, দিয়ে পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, রান্নাবান্না সব হয়ে গেছে। এই রান্না শেষ করে রান্নাঘরটা মুছে, গ্যাস মুছে তারপরে বেরিয়ে আসলাম। তারপরে ঘরটা ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা মুছে আসলাম। এখন আমি চান করতে চলে যাব, চান করে ঠাকুর পুজোটা দিয়ে দেবো, তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে। আর বাইরে প্রচুর রোদ বেরিয়েছে আজকে, ভীষণ গরম, বিরাট গরম, একবারে এত গরম যে সহ্য হচ্ছে না। জানলা টানলা সব বন্ধ করে দেওয়া হয়েছে, তাও হচ্ছে যে তাপ ঢুকেছে, মানে ফ্যানের হাওয়াটাও পুরো গরম, এমন অবস্থা। এই রোদ গরমের সময়টা কাটানোই মুশকিল। শীতকাল হলে দিন চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, কিন্তু এই গরমকালে যেমন দিন কাটতে চায় না, এমন অবস্থা। আর হচ্ছে বাবা শুয়ে আছে গরমে, কী করবে, আর ফ্যান চালিয়ে শুয়ে আছে। আর ছেলে তো টিউশন গেছে, টিউশন থেকে এখনও আসেনি, আসলে তারপরে খাবে। আমি এখন চানটা করে নিই, করে ঠাকুর পুজোটা দিয়ে দিই, দিয়ে পরে আসছি। তোমাদের একটু পরে রান্নাগুলো দেখাবো। রান্না সেরকম কিছু করিনি, ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে উচ্ছে ভাজা করেছি গোল গোল করে, আর বেসন পোস্ত, আর হচ্ছে দই দিয়ে ভাত খাবে সবাই, দই দিয়ে ভাত খেতে ভালোবাসে ওরা, দই দিয়ে ভাত খাবে, এই আর কি, আর কিছু করিনি। আজকে রামনবমী বলে নিরামিষ করেছি। আর ওই যে চাটনি করা আছে ফ্রিজে, এই আর কি। হ্যাঁ চলো পরে আসছি। চান টান করে চলে এসেছি, এইমাত্র চান করে চলে আসলাম, এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর ভীষণ গরম, গরমে পুরো ক্লান্ত হয়ে গেছি, এত ঘাম হচ্ছে, আর ভীষণ গরম একবারে। চান করেও যা, না করেও তাই। এখন একটু ফ্যানের তলায় বসবো। ছেলে এখনও অবধি টিউশন থেকে আসেনি, আসলে তারপরে তাকে খেতে দেবো, এই আর কি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে অনেক ফুল পেয়েছি, সাদা ফুল, স্থলপদ্ম, সূর্যমুখী, জবা ফুল। আজকে স্থলপদ্ম অনেকগুলো ফুটেছিল, সবই ছোট ছোট, বড় বড় নয়। 7টা স্থলপদ্ম পেয়েছি আজকে। সব দেওয়া হয়ে গেছে, ঠাকুর পুজো করা হয়ে গেছে, প্রসাদটাও নামিয়ে নিয়েছি। এখন একটু ফ্যানের তলায় বসবো,
চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, সেই দেখা করেছিলাম অনেকক্ষণ আগে, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ঘুমাইনি, একটু শুয়েছিলাম। ভীষণ রোদ, গরমে পুরো মাথা একবারে ধকধক করছে, এত মাথার যন্ত্রণা হচ্ছে। এই রোদ গরমটা পড়লেই আমার হয়। তো ঘোরাঘুরি এদিক থেকে সেদিক, সেদিক থেকে ওদিক, এই করতে হয়। আজকে শুধু ডাইনিংটা রং হয়েছে, তাও সবটা হয়নি, কালকে আবার এসে করবে। এই আর কি। এতক্ষণ ধরে জল ভরছিল, সব জলের বোতল খালি ছিল। এবারে ডাইনিংয়ে যে অ্যাকোয়াগার্ডটা ছিল, এবারে সেটা সব খুলে নেওয়া হয়েছে। এবারে জল সব বোতল খালি হয়ে গেলো, এই সব জল ভরলাম এতক্ষণ ধরে। 1 ঘন্টা লাগলো জল ভরতে। জল টল ভরে এই এসে বসলাম। তার মধ্যে আবার বাসন গোছালাম, জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখে এলাম। আর আটা মাখা হয়নি এখনও, আটা মাখবো, পরোটা বানাবো। আর হচ্ছে বাবার জন্য ডালিয়া করব, ডালিয়া খাবে। আর বাবা বললো চা খাবে না গরমে, বলছে চা খাবো না, চা আর করতে হবে না, যা গরম, বলছে তার থেকে একটু ওই চায়ের বদলে একটু জল খেলে কাজ দেবে, এত গরম। আর হচ্ছে এখন আমি আটাটা মেখে নেবো, মেখে রেখে দিয়ে বাগানে গাছে জল দিতে যাবো। গাছগুলোও তো একটু জল চাই, জল না হলে একবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ফুল ফুটছে, এবারে জল না দিলে ফুলের সাইজগুলো সব ছোটো ছোটো হয়ে যাচ্ছে। যতই জল দিই মানে মানে বৃষ্টি না মানে হলে ততক্ষণ কি আর জলে ভালো হয়, ওই একটু করে দিলাম আর কি। তা আমি আটাটা মেখে নিই, মেখে নিয়ে তারপরে হচ্ছে বাগানে যাবো গাছে জল দিতে। চলো পরে আসছি আবার। আটা মাখা হয়ে গেছে দেখো, এই মাখলাম, মেখে রেডি করে রাখলাম। আর আটা দিয়েই বানাবো পরোটাটা। ময়দা নেইও, আর যে গরম এখন আর ময়দা খাওয়া যাবে না। দেখো মাছিটা কি করছে। আর এই যে তাওয়াটা বসিয়ে দেবো, গ্যাসটা এখনও জ্বালিনি। গ্যাস জেলে আগে করেই নিই, করে নিয়ে তারপরে বাগানে যাব গাছে জল দিতে। না চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম, সব হয়ে গেছে। রুটি করলাম, রুটি নয় পরোটা করলাম, তারপরে গাছগুলো সব জল দিচ্ছিলাম, এই জল দিয়ে আসলাম। এখন হচ্ছে বাবার জন্য রাত্রেবেলা ডালিয়াটা করে নেবো, করে রেখে দেবো, কেননা ঠান্ডা হবে না, গরমই থাকবে। এখন যা গরম, এখন থেকে করে রাখলে সে গরমই থাকবে। ডালিয়াটা করে রেখে দেবো, রেখে আমি ফ্রেশ হয়ে সন্ধে দেখাবো। সন্ধে হয়েই এসছে, আর একটু বাকি আছে। মেয়েটা এই আসলো ঘর মুছতে, সে এখন ঘর মুছছে। আর এখন আমি ডালিয়াটা বসিয়ে দেবো। এই আর কি। ভীষণ গরমে একবারে মাথা পাতা ধরে আছে, ক্লান্ত লাগছে শরীরটা। একটু ঠান্ডা ঠান্ডা জল খাই, জল খেয়ে ডালিয়াটা বসিয়ে দিই। চলো পরে আসছি আবার। বাবা বললো ডালিয়া খাবে না, ভাত খাবে, তার জন্য আবার ভাত চাপিয়েছি। বললো গরমে একটু জল দিয়ে ভাত খাবো। আসলে খুব গরম তো, সেই জন্য সে একটু জলটাও তার কম খেতে হয়, সেই জন্য সে গরমে আরও ছটফট করছে। আর ভীষণ গরম, অতিরিক্ত গরম, সহ্য করা যাচ্ছে না। সেই জন্য ভাবলো না, তাহলে একটু ভাতই বসিয়ে দিই। ভাত আর আলু সেদ্ধ বসিয়েছি। আর সকালে পোস্ত করেছিলাম, বেসন পোস্ত, সেটা একটু আছে, সেটা দিয়ে সে খেয়ে নিই। চলো তোমাদেরকে দেখাই, ভাতটা বসিয়েছি, দিয়ে আমি সন্ধে দেখাবো। ভাতটা ফুটে গেছে, গ্যাসটা অফ করে দিয়ে তারপরে আমি সন্ধে দেখাতে যাবো। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখিয়েছি। তারপরে ভাতটা এখন হোক আস্তে আস্তে। ভাতটা একটু বাবা তো একাই ভাত খাবে, সেই জন্য একটু মানে খুব নরম নরম করে দিলে তার একটু খেতে সুবিধা হয় আর কি। চলো তোমাদেরকে দেখাই। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে। একটা আলু সেদ্ধ দিয়েছি, আর একটু ফুটে যাক তারপরে বন্ধ করব। তারপরে 1 ফুট দিয়ে নামিয়ে নেবো পরে। ঠিক আছে চলো পরে আসছি আবার। রুটি করে গ্যাস ট্যাস মুছে সব রেডি করে রেখেছিলাম, আবার ইয়ে হচ্ছে। ঠিক আছে পরে আবার গ্যাস মুছে নেবো। চলো পরে আসছি। এই মাত্র সন্ধে টন্ধে দিয়ে আসলাম, এসে একটু বসলাম। ভীষণ গরম, ভালো লাগছে না, শরীর পুরো ক্লান্ত। ভাতটা হচ্ছে বাবার জন্য, আর হচ্ছে ভাতটা একটু দেরি আছে, একটু পরে নামাবো। এখন একটু বসি, তারপরে হচ্ছে পরে গিয়ে ভাতটা নামিয়ে দেবো। ছেলে এখনও অবধি টিউশন থেকে আসেনি, 7টার সময় ছাড়বে, ওর বাবা আনতে যাবে, ওকে নিয়ে আসবে। এই আর কি। সারাদিন তো তোমাদের সাথে গরম গরম করেই কাটিয়ে দিই, শুধু গরম আর গরম। কী করবো বলো, গরম এত গরম লাগে, মনে হয় কী আর বলি, ওই গরম গরম মুখে বলা হয়ে যায়। এই আর কি। এখন তো ঘরে কাজ চলছে বলে তোমাদের সাথে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারছি না। ঘরে কাজটা মিটে যাক, তারপরে সব নতুন রান্নাঘরে তোমাদের সাথে রান্নাবান্না সব কিছুই শেয়ার করব। এখন হচ্ছে কাজ চলছে তো, সেই জন্য কোথায় ফোন রাখবো, কোথায় ফোন ধরবো, তাড়াতাড়ি করে সকালবেলায় রান্না করতে হয়। সেই জন্য তোমাদের সাথে কোনো কাজই শেয়ার করতে পারছি না, না রুটি করা, না অন্য কিছু পাচ্ছি না। আর আমার এটা হয়ে যাক, কাজগুলো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো সব। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।